গয়েশপুর একটা সময় সিপিআইএম এর শক্ত ঘাঁটি ছিল। এমন কি হলো বিগত 5 বছরে? আমরা যদি দেখি কল্যাণী বিধানসভার মধ্যেই পড়ছে, এবং এই কল্যাণী বিধানসভা 2016 সালে 37% ভোট ছিল আপনাদের, 70,000 ভোট ছিল, বিরোধী দলে আপনারা ছিলেন। এই মুহূর্তে আপনাদের শক্তি এতটা ক্ষয়িষ্ণু, এর পেছনে কারণটা কি? আমাদের শক্তি ক্ষয় হয়েছে এটা পুরোপুরি মানা সম্ভব নয়। কারণ 11-র পরে যে পরিমাণ আক্রমণ, যে পরিমাণ সন্ত্রাস হয়েছে এবং নির্বাচনগুলো প্রহসনে পরিণত হয়েছে, প্রকৃত ভোটারদের মতদান করার সুযোগ প্রায় নেই বললেই চলে। অতএব এখনো প্রমাণ হয়নি যে আমাদের শক্তিটা ক্ষয় হয়েছে। একটু কমেছে, সর্বভারতীয় রাজনীতি এসব পরিপ্রেক্ষিতে একটু কমতে পারে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ক্ষয় হয়েছে এটা মানা যাচ্ছে না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যদি ঠিকঠাক ভোট হয়, পুলিশ প্রশাসনকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে আপনারা ঘুরে দাঁড়াতে পারেন? যদি ফ্রেশ ইলেকশন হয়, কোনো রকম ভয় ভীতি প্রদর্শন না করা হয়, মানুষকে স্বাধীনভাবে মত প্রকাশ, ভোট প্রদান করতে দেওয়া হয়, তাহলে রেজাল্ট অনেক ভালো হবে। আচ্ছা, এই যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়ার মধ্যেই কি কিছু চক্রান্ত দেখতে পাচ্ছেন? চক্রান্ত তো আছেই, মানে এত স্বল্প সময়ের মধ্যে এই কাজটা শুরু করেছে, ওরে কিভাবে দুই দল সুযোগ নেবে তার সমস্ত রকম ষড়যন্ত্র পরিকল্পনা নির্বাচন কমিশনের পরিচালনায় হচ্ছে। সুযোগটা নেবে, কারণ অনেক সাধারণ মানুষ যারা এই দেশেই জন্ম, এখানেই বসবাস করে দীর্ঘদিন, এই স্বল্প সময়ের মধ্যে সমস্ত উদ্যোগ নেওয়া, ফর্ম ফিল আপ করা, কাগজ সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হবে না। প্রকৃত ভোটাররা বাদ চলে যাবে। এই যে বিজেপি এই সময় বারবার এসে বলছে, শুভেন্দু থেকে সুকান্ত সকলেই বলছেন বামেদেরকে ভোট দেবেন না, বামেরা ভোট কাটুয়া, বামেদের যারা ভোটার্স রয়েছে বিজেপিকে ভোট দিয়ে জেতান, কি বার্তা দেবেন? বিজেপি এই রাজ্যে ক্ষমতা আসতে পারবে না, বামপন্থীদের পুনরুত্থান হবেই, এটা একেবারে নিশ্চিত। কারণ এদের সেটিং মানুষ বুঝে গেছে, অতএব সময়ের অপেক্ষা। কারণ বিজেপি রাজ্যে এসআইআর বা অন্যান্য যে সমস্ত বিভাজন প্রক্রিয়া, জনবিরোধী যে সমস্ত নীতি নিয়ে চলছে, এবং দুই দলের মধ্যে যেভাবে বোঝাপড়া করে চলছে, তাতে বিজেপি ক্ষমতা আসার কোনো সম্ভাবনাই নেই। অতএব বামপন্থীদের এই ভবিষ্যৎ, বামপন্থার পুনরুত্থান হবেই। আচ্ছা, আপনারা বলছেন বিজেপি তৃণমূল বোঝাপড়া করে চলছে, এই যে আপনাদের যে বার্তা মানুষের সামনে পৌঁছে দিতে পারছেন গয়েশপুরের মানুষের সামনে? এখন মানুষ অনেকটাই বিশ্বাস করছে, একটা সময় বিশ্বাস করানো যায়নি, এখন সাধারণ মানুষই বলছে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়ানো যাবে না, আর তৃণমূল আর বিজেপির মধ্যে বোঝাপড়া আছে, এখন সাধারণ মানুষ প্রকাশ্যে বলছে। এমনকি তথাগত রায় থেকে শুরু করে বিজেপিরও অনেকে বলছে, শুধু আমরা বলছি না, সাধারণ মানুষ বলছে না, বিজেপির নেতৃত্বরাও বলছে। আচ্ছা, আপনারা দেখেছি বারংবার একবার কংগ্রেস, একবার আইএসএফ নীতি থেকে কোথাও যেন বিচ্যুত হয়ে গিয়েছিল, এই মুহূর্তে বামেরা আবার ঐক্যবদ্ধ বামের ডাক দিচ্ছে, এর পেছনে আসল কারণ কি মনে হয়? আমাদের নিজেদের শক্তি বাড়ানোর কথা বলেছি, আমাদের নিজস্ব শক্তি, তারপর বৃহত্তর বাম, তার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আর যেহেতু বিজেপি তো নয়, তার পেছনে আরএসএস একটা ফ্যাসিস্ট দল, তাদের এই ফ্যাসিস্ট দলকে পরাজিত করার জন্য তাদের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করছে, তাদেরকেও আমরা আন্দোলন সংগ্রামে সামিল করতে চাই। কারণ নাহলে এই ফ্যাসিস্ট দলকে ভারতবর্ষ থেকে সরানো যাবে না। আপনাকে আমি লাস্ট প্রশ্নই করব, এই যে বিজেপি বারবার হিন্দুত্বের নাড়া তোলে এবং হিন্দুত্বের রাজনীতি খেলছে, হিন্দুত্বের তাস খেলে বামপন্থী হিন্দু যারা ছিল তাদেরকে বিজেপিতে নিয়ে গেছে, এটা নিঃসন্দেহে বলা চলে। এবারে আপনাদের এমন কি পরিকল্পনা থাকবে 2024-এর আগে গয়েশপুর এরিয়া কমিটির তরফ থেকে আমরা, মানে আপনারা সেই বামপন্থী সমর্থকদের আবার বামে রিটার্ন করাতে পারবেন? চেষ্টা চলছে, অনেকটা সফলও হয়েছি, এবং এই যে আমাদের এখন একটা নতুন কর্মসূচি চলছে বাংলা বাঁচাও,
হ্যাঁ, এটাকে আমরা সারা রাজ্যব্যাপী করব, আমাদের অঞ্চলেও করব। আর ধারাবাহিকভাবে আমরা যে সমস্ত কর্মসূচিগুলো নিচ্ছি, মানুষের বিভিন্ন যে অর্থনৈতিক সমস্যা আছে, বেকারত্ব আছে, শিক্ষা, স্বাস্থ্য, মানে পাহাড় প্রমাণ যে সমস্যা, এই সমস্যাগুলোকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে করছি। এটাকে আরো শক্তিশালী করব এবং মানুষ আমাদের দিকে অবশ্যই আমাদের সমর্থন করবে। আচ্ছা, আপনি বাংলা বাঁচাও বলেন, একটাই প্রশ্ন করব। এই যে এর আগে দেখেছিলাম ইনসাফ যাত্রা, সেখানে হয়তো যুবদের ডাকে ইনসাফ যাত্রা ছিল, মানুষের মধ্যে সাড়া ফেলেছিল। এই যে আপনাদের আবার বাংলা বাঁচাও যাত্রা, যেটা শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, বিডি শ্রমিক সকলকে সামনে রাখছেন, প্রভাব কতটা 2026-এ ফেলবেন আপনারা? আশা তো করছি প্রভাব পড়বেই। মানুষ অনেকটাই বুঝতে পেরেছে, মানুষ বুঝতে পারবে এবং মানুষ বলতে শুরু করেছে যে আবার বামপন্থীদেরকে ছাড়া এই রাজ্যের পরিস্থিতির পরিবর্তন ঘটানো যাবে না, মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটানো যাবে না। আর এই যে বিভাজনের যে রাজনীতি, তাতে যে মানুষের ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে, মানুষ সেটা ভালোভাবে উপলব্ধি করছে, মানুষ এটা বলতে শুরু করছে।